কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাতি নদী পেরাও করলো এজিদা শয়তানে রে কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা দুশমনে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল লয়েজিদা শয়তানে রে কারবালায় নিল তোমাইকে ভালো ও গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমাইকে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই শহর বানো সন্তান হারা চোখের পানি লইয়া আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ তুমি কি জমিনে নবীর বংশ রাখবা না গো আল্লাহ ধৈর্যের সেতু বন্ধনে একের পরে এক আপনজনরা শহীদ হইয়া যাইতেছে হযরতে আলী আসগর শহীদ হইয়া গেল হযরতে ইবনে আব্বাস শহীদ হইয়া গেল হযরতে আলী আকবর শহীদ হইয়া গেল আর একটা প্রেমিক ডাক দিয়া কে হুসাইন আপনি যাওয়ার আগে আমি কারবালায় যাব জানছে যখন কারবালায় চলে গেছে তার মা তাকে বলে দিয়েছে পুত্র তুমি কারবালায় যাইবা কিন্তু খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না হুসাইনের প্রেমে তুমি জীবনটা দিয়ে দিবা তবে খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না একটা কদম যদি তুমি পিছনে দাও তাইলে আমি তোমার মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না এমন একটা কসম দিয়া সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিল ওই সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া শত শত মানুষের সাথে যুদ্ধে গেল একলা একটা কদম যখন পিছনে দিতে চাইছিল তখন মায়ের কসমের কথা মনে হয়ে গেছে মা বলছে খবরদার একটা কদম পিছনে দিবি না একটা কদম যদি পিছনে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না এই কথা বলার পর সন্তান বীর বাহাদুরের মতন সামনে গিয়ে জীবনটা দিয়ে দিছে যে এইমাত্র সন্তানটা চলে গেছে ওই বিয়াদবরা সন্তানের মাথার চুলের মধ্যে ধুইরা কল্লাটারে তার মার কাছে নিয়ে আইছে মার কাছে না ডাক দিয়ে কয় নেও নেও তোমার সন্তানের কল্লা নাও দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটারে তুমি শহীদ করাইয়া ফেলাইছো দুধ মায়ের খাইয়া জীবনটারে শেষ কইরা ফেলাইছো বন্ধু ওই সন্তানের মা যখন সন্তানের কাটা কল্লাটা দেখছে দেইকা মুচকি মুচকি হাসতেছে আরে বাবা আমার মা যদি আমার কাটা কল্লা দেখে মা হাসবো না কানবো কিন্তু এই সন্তানের মা সন্তানে কাটা কল্লা দেইকা মুচকি মুচকি হাসে ওরা ডাক দিয়া কই তুমি কেমন মা সন্তানের কাটা কল্লা দেইকা তুমি মুচকি মুচকি হাসো কেন এবার ওই মা ডাক দিয়া কয় আমার সন্তানের নাম হলো ওয়াহাব কালবি আমার সন্তানটা দেখে আমি হাসতাম না তো কাঁদতাম নি আমি হাসি কেন জানো নি যদি আমার সন্তানের কল্লাটা কাটা একটা বার তাকায়া দেখো আমার সন্তানের জবান দুইটা লড়তেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহু আকবার ও বন্ধু ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে তোরা তাকে দেখ আমার সন্তানে দুইটা ঠোঁট লড়তেছে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয় ওরা হলো জিন্দা আর এদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠায় এরা কবরের ভিতরে জিন্দা ওরা শহীদ তোরা আমাকে বলতেছিস আমি কেন হাসতেছি একটা মাত্র কারণে আমি হাসতেছি কারণ আমার সন্তানটা যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে আমি ছিলাম ওয়াহাব
তালবির মা। আর এখন তোমরা কটা কল্যাণ নিয়ে আইছো, এখন আমি হাসরের ময়দানে উঠবো শহীদের মা হইয়া। কোন দেশে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন হে রইলারি দয়াল চান। বৃষ্টিতে ভিজা ওয়াজ শুনতেছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর জবান গুলে কম দেখে কি দেখে না? আর হুসাইনে যুদ্ধের মাঠে রক্ত দিয়া ভালো ভিজাই, আর আমরা হুসাইনের প্রেমে আকাশের বৃষ্টি দিয়া শরীর ভিজাই। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয়, না প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ব নবী, 18 আরে তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সন কি রাখাইলো তবু প্রেম তো প্রেম তো। এবার হযরতে হুরে ডাক দিয়ে কয়, হুসাইন আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসি নাই, আমি আসছি আমার অনুমতি দেন, আপনার পক্ষে আমি যুদ্ধ করব, ওই ইবনে জিয়াদের গোষ্ঠীর আমি কতল করে ফেলব। চিৎকার বের কন্যা আল্লাহু আকবার। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা হুর চলে গেছে, আপনাকে মারার জন্য তারা এমন ভাবে এসেছে। ও বাবা আপনি আমারে অনুমতি দেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা আলী আকবর তুমি যাওয়ার দরকার নাই, আমার নাভি থেকে নিচের অংশটা আমার নানার মতো। সুবহানাল্লাহ কোন আগে লেখা? এই বেচারা একটু আগে ওয়াজ করছিল, নবীকে আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার থেকে, এখন আমি একটু বাক কইরা যাই। ইমাম হুসাইন কয়, নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা আমার বড় ভাই হাসান আমার নবীর মতো পাইছে। সুবহানাল্লাহ কোন আগে লেখা? এ আলী আকবর তুই যাস না রে, তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো, তুই যখন আমার বাবা বইলা ডাক দেস, আমি মনে করি আমার নানা জান আমার ডাক দিতেছে। ইমাম আলী আকবর ডাক দিয়ে কি, বাবা বাবা গো, ও আব্বা জান, আমি যদি এই সত্য মিথ্যার পার্থক্যের ময়দানে হকের জন্য জীবন না দিয়া ঘরের মধ্যে বসে থাকি, নবী কি খুশি হবে না বেজার হবে? কয় বেজার হবে। তাইলে আমার অনুমতি দেন, আপনার পোলা কিন্তু কম না, আপনার পোলার নানার নাম হলো মৌলা আলী, বাপের নাম হলো ইমামে হুসাইন, বাপের নাম হলো ইমামে হুসাইন। আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া একটা দৌড় মারছে, যখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর যাওয়ার সময় আমারে একবার বাবা কইয়া ডাক দিয়া যাও, তোমার সুরটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো বোঝা যায়। বাবা গো, ইয়া আবি আলবিদা, ইয়া আবি আলবিদা বলে চলে গেছে। ওই যুদ্ধের ময়দানে
বিয়াদবের দলগুলো আলী আকবরের দেহটারে তারা তাক করে নাই, আলী আকবরের কণ্ঠটারে তারা টার্গেট কইরা এমন একটা তীর মারছে গলার ভিতরে, একেবারে কণ্ঠ দিয়া ছিদ্র দিয়া গলার আওয়াজ বের হয়ে যায়। এবার আলী আকবরে দৌড়াইয়া বাবার কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কই, বাবা আপনাকে বাবা ডাকার জন্য আমি এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, পুত্রে যাওয়ার সময় এত সুন্দর করে আমারে বাবা বলে ডাক দিয়া গেছো, এখন তোমার কণ্ঠটা কেন হালকা হালকা বের হয়ে যায়? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, ওরা আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে, এই তীরের কারণে আমার গলাটা ছিদ্র হয়ে গেছে। বাবা আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চামু, আমাকে আবার যুদ্ধের মাঠে যাইতে হবে। এবার ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, আমার বাবার এত সুন্দর কণ্ঠটা তারা ছিদ্র করে ধ্বংস করে দিল। এদের উদ্দেশ্য কিন্তু দিন না, এদের উদ্দেশ্য হলো নবীর বংশকে ধ্বংস করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা ও বাবা, আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, মেঘের বাণী করে আমাকে একটু পানি দেন। ইমাম হুসাইনকে আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানির অভাব নাই, কিন্তু আমার আনার মতো ক্ষমতা নাই। আমি কেমন বাবা সন্তানের কলিজাটারে আমি ঠান্ডা করতে পারতেছি না। আলী আকবর তুমি লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে দামি পানি দিতেছি। আলী আকবর সুন্দর করে মাটির মধ্যে শুইয়া গেছে, যেই মাত্র শুইয়া গেছে ওই মুহূর্তে আলী আকবর মনে মনে ভাবছে তার বাবা মনে হয় মুখের মধ্যে ফুরাতের পানি দিবে, তার বাবা মনে হয় মুখের মধ্যে তো মস্কের পানি দিবে। আলী আকবর বলে, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানিও দেয় নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমার বাবা আমারে কয়, পুত্রে মুখটা হা কর। আমি মুখটারে হা করলাম, হা করার সাথে সাথে আমি দেখলাম আমার আব্বা জান আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিয়া বলছে, পুত্রে যা খাওয়ার জিহ্বা থেকে খায়া নে। ইমাম আলী আকবর কয়, আব্বা আব্বা গো, আমি আপনার কাছে পানি চাইছি, আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব, কারণ কারবালার ময়দানের শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে, ওই আলী আকবরের চতুর্দিকে বের দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। নাই রে, ইমাম হুসাইনের বড় সন্তান আলী আকবর দুনিয়াতে নাই। বাপের সামনে সন্তানের রক্ত, এটা কেমনে ভুলা যায়? ভুলা যায় না রে বাবা। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নাল কেমন দি করিল, জয়নাল এজিদা দুশ্মনে রে গুনের ভাই ভাই হানিল তোমায় কে বলো, ও গুনে কারবালায় হানিল তোমায় কে। গাছের পাত। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। مولانا محمد وعلى سيدنا معزز ومكرم
নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলাধীন বগডর হরিয়াকান্দি উত্তরপাড়া নরন্য মন্দির বাড়ি জায় মসজিদ উদ্যোগে আজিম উসান কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব সফর আলী মেম্বার, সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিক মিয়া, পরিচালনায় জনাব মোহাম্মদ ইয়াকুব মাস্টার, উপস্থিত আছেন জনাব নূর আলম ডাক্তার সাহেব, জনাব সুলতান মিয়া সাহেব, মুজিবুর রহমান মিয়া সাহেব, জীবন মিয়া, সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ রাজীব হোসেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কালিকাপুরের উজ্জ্বল নক্ষত্র আমার সহযোদ্ধা আল্লামা পীরজাদা শাহজালাল যুক্তি শাহী সাহেব, এবং উপস্থিত আছেন বিশেষ আকর্ষণ ফয়েজিয়া দরবার শরীফের খাদেম, নবযুগের তরুণ তেজস্বী বক্তা, আমার স্নেহাস্পদ রুহানি সন্তান। এখানে আনতে গিয়ে অক্লান্ত যিনি পরিশ্রম করেছেন স্নেহাস্পদ মিজানুর রহমান আত-তাহিরি সাহেব। আমার ডানে বানে এলাকার অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের একান্তিক প্রচেষ্টার ভিত্তিতে প্রশাসনিক এবং উপরস্থ কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে মাহফিলটিকে বাস্তবায়ন করছেন। রায়পুরার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে এই প্রোগ্রামটি করার জন্য অনুমতি দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মাঝে কাদাযুক্ত মাটির উপরে ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে আমার মতন একজন নগণ্য মানুষের কথা শোনার জন্য আপনারা বেকুল হয়ে অপেক্ষা করছিলেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি বাসা থেকে বৃষ্টি নিয়ে বের হয়েছি, স্টেজে এসে বৃষ্টিতে ভিজে উঠেছি। স্পিড বোর্ডে আপনারা জানেন বৃষ্টিতে চলাও খুব মুশকিল, তারপরও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয় আমাকে দিয়েছেন, সেই বিষয়ের আলোকে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। সেই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলেছেন, হাশরের মাঠে জান্নাতীদের কাতার হবে 100টি, এর মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতের। বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র আরো বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর আহলে বাইত। তাহলে আহলে বাইত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতের ব্যাপারে রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন। রাসূল পাকের জবান মুবারক দিয়ে আল্লাহ পাক এর হাবিব বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, উহুদের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, উহুদের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিনে আমাকে পাথর দিয়ে পিঠটাকে রক্তে লাল করে দিয়েছে, আমার মাথায় হেলমেটের কড়া লেগে আমার মাথা মুবারকের রক্ত ঝরেছিল দাড়ি মুবারকের আগা দিয়ে। যখন তায়েফের জমিনে রাসূলকে তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মেরেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধুমাত্র আমাকে বলেন তায়েফের যুবকগুলারে পাথরের সঙ্গে মিশিয়ে দেই। রাসূল বলছেন, না, তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, আমি কালিমার দাওয়াত দিব কার কাছে? আমি গিয়েছি সেই তায়েফের জমিনে আমার আম্মাকে নিয়ে, যেই পাথরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাক্কা দিয়ে বসছিলেন, রাসূল পাকের পিঠ মুবারকের রক্ত মুবারক যেই জায়গায় লাগা ছিল সেই জায়গাটা আমি চোখ দিয়ে দেখে এসেছি। সবাই মোবাইল দিয়ে দিয়ে ভিডিও করেছে, কিন্তু আমি মুখটারে জিহ্বাটাকে পাথরে লাগিয়ে দিয়ে চাটতে শুরু করলাম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এত আঘাত আমাকে করেছে, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াত আবার কে? আহলে বায়াত হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাজাবিয়াদি হাসান ওয়া হুসাইনিন। রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুইজন নূরের পুতুলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকেও ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানে এই আঙ্গুলের সঙ্গে যেমন লাগা আছে, ওই প্রেমিক গুলো আমি নবীর সঙ্গে জান্নাতে এমন পাশাপাশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে যেন আল্লাহকে ভালোবাসলো। সংক্ষেপে একটা কথা বলি শুনেন, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর আহলে বায়াত ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা মাওলা আলী তাদের কাছে থাকবে জান্নাতের চাবি। এই হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে যারা মানে না তারা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক। যারা মাওলা আলীকে ভালোবাসে না, যারা মা ফাতেমাকে ভালোবাসে না, যারা হাসান হুসাইনকে ভালোবাসে না, এরা কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, এবার জবানটা খুলে বলুন, আমরা পাকে পাঞ্জাতন আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যেই উম্মতগুলো উঠেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা নবীকে না মেনে নদীর নৌকার বাহিরে ছিল তারা ধ্বংস হয়ে গেছিল। ঠিক আমার নবী বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তি চলছে নদীর মাঝে, আর আমার উম্মত চলবে জলপথ স্থলপথের মাঝে। আমার উম্মতের গায়ের মধ্যে নদীর বাতাসে ঈমান নষ্ট হবে না। আমার উম্মতের মাঝে কিছু ভূমিকম্প হবে, মানুষরূপী ভূমিকম্প। মানুষরূপী শয়তান খন্নাস থাকবে, যারা তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তারা পিছনে লেগে থাকবে। কখনো লক্ষ টাকা দিবে, কখনো 1000 টাকা দিবে, কখনো যুক্তি দিবে, কখনো পরামর্শ দিয়ে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য চেষ্টা করবে। যাদের অন্তরের ভিতরে আহলে বায়াতের মহব্বত থাকবে, তাদের ঈমান পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না। তাহলে আমরা ওই আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। আল্লাহর হাবিব বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা,
আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। তো সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে জীবিত ছিলেন, ফুরাতের নদীর মধ্যে বন্যার পানি, ফুরাতের প্রান্তর উপরে গিয়ে পার পর্যন্ত পানি উঠে গেছে। পারের মানুষগুলো টেনশনে পড়ে গেছে, না জানি কখন আবার আমাদের বাড়িঘর পানিতে ভেসে যায়। যেমন ভাবে সুনামগঞ্জ বন্যা হয়েছে, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনা, চকরিয়া, যেইভাবে বন্যা হয়েছে আমরা দৌড়াইয়া যাই, তৌফিক আছে আমরা গেছি। অনলাইনে আপনারা দেখছেন না? এই যুবক ভাইরা আমার শুনেন, তো যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ফুরাত নদীর মধ্যে বন্যার পানি উঠে গেছে, বাড়িঘর সব ভেসে গেছে, তখন ফুরাতের প্রান্তরের মানুষগুলো তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দৌড়ায়া একজন নবীর সাহাবীর কাছে গেলেন, যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, যার নাম হলো মুশকিল কুশা, যার নাম হলো শের খোদা মৌলা। ওরা দৌড়ায়া যায় বলে, হে আলী, আপনি তো মুশকিল কুশা, আপনি তো আহলে বায়াতের সদস্য, পাকে পাঞ্জাতনের সদস্য, আপনি তো 4 ফুলের 1 ফুল, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন না যেন বন্যার পানিটা চলে যায়। এইভাবে যদি বন্যা থাকে তাহলে আমাদের জীবন যাপন অসহনীয় হয়ে যাবে। তখন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানবতার ফেরিওয়ালা, তিনি কি করলেন, হাতের মধ্যে একটা লাঠি নিলেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। গায়ের মধ্যে একটা জামা মুবারক লাগালেন, লাগায়া তিনি উটের উপরে, উট অথবা ঘোড়ার উপরে উঠলেন। ওঠার পরে যেই মাত্র ঘোড়ার লাগামটা ধরে তিনি রওনা হবেন, ঠিক ওই মুহূর্তে 2টা নূরের পুতুল 2 পাশে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। 2 জনের ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি কোথায় যান? তখন তিনি বললেন, আমি মানবতার তরে মনিবের কাছে 2টা হাত তোলার জন্য যাচ্ছি। ইমাম হাসান হুসাইন বললেন, বাবা শুধুমাত্র মানুষের তরে আপনি একা যাবেন কেন? আমাদের 2 জনকে নিয়ে যান। যেমন বাপ তেমন সন্তান, সন্তান একটার সামনে বসাইছে আর একটার পিছনে বসাইয়া ঘোড়া দিয়ে রওনা হয়ে গেছে। রওনা হইয়া ফুরাতের প্রান্তরে কাছাকাছি গিয়ে দেখে পার বন্যায় ভেসে গেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, মানুষগুলো কিনারায় কিনারায় ঘোরাফেরা করছে। মৌলা আলীর মায়া লেগেই গেল। নামাজ পড়লেন 2 রাকাত। তিনি সর্বপ্রথম নামাজের আগে নিজেকে ধৈর্যশীল করলেন। আল্লাহ, তোমার বিপদাপদ দেখে আমরা অস্থির হব না। যেমনি ভাবে আজকের এই বগডর হরিয়াকান্দির মানুষগুলো আজকে বৃষ্টি দেখে হিমশিম খাই নাই, যেমনি ভাবে ঝড় তুফান দেখে তারা ভারী ঘরে বসে থাকে নাই। কিছু কিছু মানুষ খুব মাগরিবের পরে বৃষ্টি দেখে খুব হাসি তামসা করছিল, মনে হচ্ছিল তারা মনে মনে ধারণা করছিল যে তাহিরি হুজুর মনে হয় আসবে না। যখনই তাহিরি হুজুর এসে গেছে, তাহিরি হুজুরের ভক্তরা যখন এসে গেছে, তখন তারা চোখের পানি ফেলে ঘরের কোনায় বসে বসে কান্না করতেছে। কথা বলেন ঠিক না বেডে? এই জন্য প্রেমিক যারা ঝড় তুফানকে ভয় করে না, আশিক যারা যারা তুফানকে ভয় করে না, আরে ভয়কে জয় করা ওই হলো ইমানদারদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলে? ইমামে হুসাইন প্রেমিকরা ডরায় না, এরা লড়তে জানে, মরতে জানে, কথা বলতে জানে, প্রতিবাদ করতে জানে। কথা বলুন ঠিক কিনা বলুন? অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অত্যন্ত তরুণ যোদ্ধারা যারা এসেছেন, তোমরা আমাদের অনুপ্রেরণার জায়গা। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা এই মুক্ত আকাশের নিচে, জমিনের উপরে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা আজকে তাহিরিকে দেখার জন্য নয়, তাহিরির ওয়াজ শোনার জন্য নয়, আমরা সবাই এখানের মধ্যে এসেছি আমার মদিনা ওয়ালাকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক? পাক পাঞ্জাতনকে রাজি করার জন্য এসেছি। যারা তামসা করো, যারা বড় বড় আলাপ করো, যারা ঘরে বসে বসে ফেসবুকের পাতাই পাতাই লম্বা লম্বা কথা বলো, তোমরা তাকায়া দেখো রায়পুরার জমিনে আজকে অসংখ্য প্রেমিক ধন চেহারা দেখার জন্য আসে নাই, ওরা নবীর মহব্বতে, পাকে পাঞ্জাতের মহব্বতে এসেছে। কথা বলেন ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি
আমার যুবক ভাইয়েরা, আপনারা কি শেষ পর্যন্ত আছেন? আপনার কি শেষ পর্যন্ত আছেন? আজকে যদি একটা জিকির হয় অসুবিধা হইব? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই, 12 বছরে হিডা ওই ইডা নতুন কথা বলেন না কেন? হিডোই তো মনে আসেনি? অস্ত্র জমা দিছি মাগার ট্রেনিং জমা দেই নাই। মনে করবেন না তাহিরি খানকায় বসে তসবি দিবে, না 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 না। তাহিরি খানকায় বসে মুরাকাবা করে। যখন এই দিনের কল্যাণে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে যখন বাতিলরা যখন মাথা চারা দিয়া উঠে, তখন খানকার তসবি বালিশের উপর রেখে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাহিরি কথা বলেন ঠিক না? তাহিরি মূলত জিরো, কিন্তু তাহিরির সাথে যারা আছে সব হিরো। তাহিরি মাত্র 1%, আর এভরিবডি সব নবীর প্রেমিক। কথা বলেন ঠিক না? এই জন্য ছাত্র ছাত্রী ছাড়া কলেজ ইউনিভার্সিটি অসুন্দর, ওয়াজ মাহফিলের শ্রোতা ছাড়া মাহফিল অসুন্দর, মুসল্লি ছাড়া মসজিদ সুন্দর দেখা যায় না। এই জন্য আপনারাই হলেন আমার অনুপ্রেরণার বাতিঘর। আমরা মরব, লড়ব, লড়াই করব, নবীর পক্ষে থাকবো, হক কথা বলবো। হাত তুলে বলুন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ রাখার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? আল্লাহ বললেন, আমি যখন খুশি হই তখন বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আজকে খবর নিয়ে দেখেন, এই কালিকাপুর, বগড়র, হরিয়াকান্দি প্রত্যেক ঘরে ঘরে মুরগি। কথা কন ঠিক না? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, আমি যখন বেশি খুশি হই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। ও আল্লাহ, এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? কয় আসমান থেকে বৃষ্টি নাজিল করি। ও আল্লাহ, এর চাইতে যদি বেশি খুশি হও, কয় মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। তাইলে আমরা মেহমান আইলেও ডরাই না, জি একটার জায়গায় 5টা হইলেও ডরাই না, বৃষ্টি এনো তুফান আইলেও আমরা ডরাই না। মালিক খুশি, আমরা খুশি। কথা কন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। বলতে চেয়েছিলাম মৌলা আলীর কথা, কিন্তু মাঝখানটা কারেন্টটা এসে গেছিল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু সাবধানে থাকেন, আমার হাত লড়ে তো, একটু খেয়াল রাখেন। আরে এটা তো লড় করে। আচ্ছা একটু সাবধানে থাকেন। হ্যাঁ সবাই আবার, আচ্ছা ঠিক আছে, আমি একটু সাবধানী করুন। সবাই কোন মারহাবা মারহাবা। আপনার কি কষ্ট হইতাছে? না। কষ্ট হইতাছে? না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা হইলেও ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে।
আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, আমায় সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, দয়াল বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, বাড়িরা, ও আমার বন্ধু ইমাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি ঘোড়ার মধ্যে উঠলেন, সামনে ইমামে আলী মুকামকে বসাইছে, পিছনে তার কলিজার টুকরা হুসাইনকে বসাইয়া তিনি সোজা চলে গেছেন নদীর পারে। নদীর পারে জবানটা খুলে কোন নদীর মধ্যে ভাটা লাগায় কে? নদীর মধ্যে জোয়ার দেয় কে? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছে ওই ফোরাতের প্রান্তরে, যাইয়া তিনি সুন্দর করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। ওই নামাজের দরকার আছে না? না, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজকে সরল পথে আনতে পারি, নামাজে এটা এজিদি নামাজ না, এটা হলো হুসাইনি নামাজ। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় নামাজের পরে দোয়া করলে আল্লাহ খুশি হয়। কথা কোন ঠিক কিনা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রহমত দেওয়ার মালিককে আল্লাহ। বাবা এই আপনারা কথা বললে ওয়াজ করতে পারবো না তো। আমি কিন্তু একটু ভারী ওয়াজ তুলছি, পাতলা ওয়াজ না, কিন্তু একদম ঘাটে ঘাটে লাগায়। এটা হলো তরিকতের ওয়াজ। মারহাবা কোন যেহেতু লাস্টে একটা জিকিরের তুফান দিমু, তরিকতের ওয়াজটা লইয়া যায়, তইলে মুর্দা কলবটা জিন্দা হবে। কথা কোন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আমার মালিকের দরবারে 2টা হাত বাড়ায় দিয়ে কয়, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, গাফুরুর রহিম, হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হো আল্লাহ আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া
দুই রাকাত নামাজ পড়িরা নিজের হাতের লাঠি মোবারকটা জমিনে লাগাইছে, যেই মাত্র জমিনে ঠেকাইছে ওই জমিনের পানি যে উপরে ছিল কয়েক গজ পানি সেকেন্ডে কমে গেছে। এরপরে তিনি দ্বিতীয়বার ওই জমিনের ভিতরে নিজের হাতের লাঠি মুবারকটা আবার যখন রেখে দিয়েছেন, সাথে সাথে আরো কয়েক গজ পানি কমে গেছে। এবার ফুরাতের প্রান্তরের মানুষগুলো ডাক দিয়া কইয়া আলী, ও আলী গো, আপনি আর লাগবে না, যতটুকু কমেছে এটা আমাদের জন্য অনেক সহনীয় হয়েছে। এবার ইন্দি মিন টাইমে আর তিনি লাঠি মোবারক জমিনে রাখে নাই। আমি ওয়াজটা তুলছি এই জন্য, যেই হাসান হুসাইনের আব্বা ফুরাতের নদীর জোয়ারের কারণে যাইয়া দোয়া কইরা জোয়ারের পানি বাটা লাগাইয়া দিয়া গিয়া তোমাদের সবাইকে রক্ষা কইরা গেল। আর এই হুসাইনের এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের জন্য ওরা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি রে বাজার? ওই ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে হিন্দি মিন টাইমে রে বাবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতাম চাই, এই মুহূর্তে যদি কারবালার ঘটনাটা হইতো, আমরা এই বগডর ভরিয়া কান্দের কালিকাপুরের বাবারা, রায়পুরার বাবারা নিজের সম্পদ সব বিক্রি কইরা আকাশপথে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখের মধ্যে পানি দিয়ে দিতাম। কথা কোন ঠিক কিনা? যেই নবী না হইলে পানি হইতো না, যেই নবী না হইলে সূর্য হইতো না, যেই নবী না হইলে চন্দ্র হইতো না, সূর্য হইতো না। ওই নবীর আওলাদের জন্য তারা ফুরাতের পানি বন্ধ করছে। আরে বাবা, ইতিহাস সাক্ষী, খাজা গরিবে নওয়াজ যখন ভারতে গেছে, পৃথ্বীরাজ রায় শুধুমাত্র খাজা গরিবে নওয়াজের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দিছিল। বেলায়েতের পাওয়ার দিয়া গোটা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ লুটার ভিতরে ঢুকাইয়া ফেলছিল, মনে আসেনি রে বাবা? আজকে ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইনের জন্য যে তারা পানি বন্ধ করছে, কোটি কোটি কোন পাওয়ার হলো ইমাম হুসাইন। ইচ্ছে করলে হুসাইন ওই কুফার পানি, কুফা নগরের ফুরাতের পানিগুলা কুয়ার ওই পাতিলের মধ্যে আইনা পান করতে পারত, যদি ইচ্ছা করত। আল্লাহর যদি ডাক দিয়া বলতো, আল্লাহ ও আল্লাহ গো, ওরা আমার জন্য ফুরাতের পানি বন্ধ করছে, তুমি আমার জন্য হাউজে কাউসারের পানি পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি পাঠাইয়া দিত। এখন আমার প্রশ্ন হলো, ফুরাতের পানি কেন লোটায় আনে নাই? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কাছে কেন পানি প্রার্থনা করে নাই? একটা মাত্র কারণ, ইমাম হুসাইনের শাহাদাত নবীর উম্মতের জন্য নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কিনা? হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত বানানো হয়েছে। সবাই বলুন না, মুঝে কো
मुसाफिर न समझो मैं जे माथा झुका तो আল্লাহরি দরবারে। আমার ওয়াজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাবা, আপনার কথা বললে ওয়াজ করব না, পরস্পর আওয়াজ করবেন। একটু করে কমাই দেন, একটু কমাই দেন, একটু করে কমাই দেন। যে মাথা ঝুকা তো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এ জিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সবাই মুঝে কো কি দিয়ে আমি কারবালার বয়ানটা শুরু করব বুঝতে পারতেছি না। অনেক মানুষ বলে হুসাইন নাকি কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে, ডাহা মিথ্যা কথা। ওই কুফার মুনাফিকরা ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিছে, কথা কোন ঠিক কিনা? দাওয়াত কইরা নিয়া যদি কেউ পানি বন্ধ কইরা দেয়, এরা হইল ইয়াজিদ পন্থী, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন কয় তোরা আমারে মুসাফির বাবুস না। আমি মুসাফির হই, আমি দাওয়াত গ্রহণ করেছি, এসেছি। আমি তোমাদের দাওয়াত গ্রহণ করে এসেছি, তোরা আমার জন্য পানি বন্ধ করছ। আলী আকবর কয় আব্বা, সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। এগুলা কলিজা ফাইটটা যাওয়ার কথা। ও আব্বা, ওরা দিয়ে আমরা দাওয়াত করে আনছে, আইনা দিয়ে আবার আমরার বিরুদ্ধে তলোয়ার ধরছে। সামনে একটা লোক আসছে তলোয়ার লইয়া। ইমাম আলী আকবর কয় বাবা, এই লোকটাই তো আমরা উল্টা পথে নিয়ে আইছে, আবার তলোয়ার নিয়ে আইছে। ওই লোকটা ডাক দিয়ে কয় আলী আকবর রে, ও আলী আকবর, ও হুসাইন, আমি জানতাম না ওরা যে আপনারা এমন ভাবে ষড়যন্ত্র কইরা রাস্তাটা এই দিক দিয়ে নিয়ে আইবো। আমার দায়িত্ব দিছে, আমি বুঝতে পারি নাই। ওরা আমার দায়িত্ব দিছে শুধু আপনারা নেওয়ার জন্য, এখন আবার পাঠাইছে আপনারা এখানে মারার জন্য। আলী আকবর বলে তুমি কি আমরা এখন মারতে আসছো? ঠিক আছে, আমরা মারো। ওই যেই লোকটা আগায় নিছিল ইবনে জিয়াদের প্রতিনিধি, সেই আবার হুসাইনের ডাক দিয়ে কামারে যদিও পাঠাইছে মারার জন্য, আমি ওই হুসাইনের গলার মধ্যে কেমনে ছুরি চালামু? যেই হুসাইন নিজের মস্ক থেকে আমারে পানি পান করাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখন তলোয়ার নিয়ে আইছি, আমি যদি না আসতাম ওরা আমারে মাইরা ফালাইতো। এখন আমি আপনার কাছে আসছি, আপনারে মারার জন্য আসি নাই। আগে আমার নামটা আপনার প্রেমের খাতায় তালিকা করেন। কই তোমার নাম কি? কই আমার নাম হলো হুর। দেখবেন ৭২ জন শাহাদতের তালিকার ভিতরে ইবনে জিয়াদের গ্রুপে ছিল হুর। এই হুরও পর্যন্ত স্থান পাওয়া গেছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে রায়পুরাবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে
পাঞ্জাতনের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না এই প্রেম চাই না মানবী মান রে বন্ধু চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না তোমার না দেখলে আমার ঘরে হে বইলা মন রে তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা রাইফোরার লোকে ভালোবাসা তাহিরের আসেনি এটা জোয়ান কেল্লা ভালোবাসা কথা কন ঠিক কিনা তোমরা কি মনে করো আমি বুড়ো হয়ে গেছি একবারই কইছি বাজান প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোর বেটা আন্তাজ পাইছিস না আরে তুফান আজকে মারা লেছে রে বাবা মাথা সরসন দে দে হ্যাঁ তোরা তো আবার এটা ছেড়ে দিবে সমস্যা তো না তোরা তো আবার এটা কাটটা ছেড়ে দিবে রাখ থাম দিস তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজারো দোন রে তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার নগরে বন্দরে কুড়ি ফাইতে হে দর্শন হ্যাঁ অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দোন রে তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন জবানটা খুলে কোন আল্লাহু আকবার কি ওরে আগুন লাগছে কলবের এ বন্ধু শান গালে টাকা পাওয়া যায় ওয়াও এটা আমাকে আমাকে আপনি বলেন দিয়েছি দিয়েছি আমিও পেয়েছি মারহাবা বলেন এই রাইফরা তাইলে আমার বাপ ধরে ওয়াজ করুন লাগতো না এটা আমার বাড়ি আমার ঘর আমার এলাকা কথা কোন ঠিক না এমন কোন গ্রাম নাই তাহিরি রুহানি সন্তান নাই কথা কোন ঠিক না বেঠে এটা জিহাদি জায়গা যেখানে সর্বপ্রথম আইসা কাপায় এই এন্ডা পোলা পন্ডি শুরু শুরু আসিন ভিডিও একটু বড় হইছে মারহাবা জোরে কর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর সমস্যা নাই তো সবাই মহব্বত আছে নাকি আর কি আর 10টা মিনিট কি চলবো ইনশাআল্লাহ বন্ধু বাজান ঢেউ উঠতে গেলে সময় দিকে চাইতাম না ইনশাআল্লাহ চিন্তা করেন না এবার হযরতে হুরে ডাক দিয়ে কয় হুসাইন আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসি নাই
আমি আসছি, আমার অনুমতি দেন, আপনার পক্ষে আমি যুদ্ধ করব, ওই ইবনে জিয়াদের গোষ্ঠীর আমি কতল করে ফেলব। চিৎকার বের কন্যা আল্লাহু আকবার। ইমাম আলী আকবর ডাক দিয়া বলো, বাবা হুর চলে গেছে, আপনাকে মারার জন্য তারা এমন ভাবে এসেছে। ও বাবা, আপনি আমারে অনুমতি দেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাবা আলী আকবর, তুমি যাওয়ার দরকার নাই, আমার নাভি থেকে নিচের অংশটা আমার নানার মতো। সুবহানাল্লাহ কোনা গেলে গা। এই বেচারা একটু আগে ওয়াজ করছিল, নবীকে আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার থেকে, এখন আমি একটু বাক কইরা যাই। ইমাম হুসাইন কয়, নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা আমার বড় ভাই হাসান আমার নবীর মতো পাইছে। সুবহানাল্লাহ কোনা গেলে গা। এ আলী আকবর, তুই যাস না রে, তোর কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুই যখন আমার বাবা বইলা ডাক দেস, আমি মনে করি আমার নানা জান আমার ডাক দিতেছে। ইমাম আলী আকবর ডাক দিয়ে কি, বাবা, বাবা গো, ও আব্বা জান, আমি যদি এই সত্য মিথ্যার পার্থক্যের ময়দানে হকের জন্য জীবন না দিয়া ঘরের মধ্যে বসে থাকি, নবী কি খুশি হবে না বেজার হবে? কয় বেজার হবে। তাইলে আমার অনুমতি দেন, আপনার পোলা কিন্তু কম না, আপনার পোলার নানার নাম হলো মৌলা আলী, বাপের নাম হলো ইমামে হুসাইন, বাপের নাম হলো ইমামে হুসাইন। আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া একটা দৌড় মারছে। যখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, যাওয়ার সময় আমারে একবার বাবা কইয়া ডাক দিয়া যাও, তোমার সুরটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো বোঝা যায়। বাবা গো, ইয়া আবি আলবিদা, ইয়া আবি আলবিদা বলে চলে গেছে। ওই যুদ্ধের ময়দানে বিয়াদবের দলগুলো আলী আকবরের দেহটারে তারা ত্যাগ করে নাই, আলী আকবরের কণ্ঠটারে তারা টার্গেট কইরা এমন একটা তীর মারছে গলার ভিতরে, একেবারে কণ্ঠ দিয়া ছিদ্র দিয়া গলার আওয়াজ বের হয়ে যায়। এবার আলী আকবরে দৌড়াইয়া বাবার কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কই, বাবা, আপনাকে বাবা ডাকার জন্য আমি এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, পুত্রে, যাওয়ার সময় এত সুন্দর করে আমারে বাবা বলে ডাক দিয়া গেছো, এখন তোমার কণ্ঠটা কেন হালকা হালকা বের হয়ে যায়? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, ওরা আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে, এই তীরের কারণে আমার গলাটা ছিদ্র হয়ে গেছে। বাবা, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চামু, আমাকে আবার যুদ্ধের মাঠে যাইতে হবে। এবার ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে, আমার বাবার এত সুন্দর কণ্ঠটা তারা ছিদ্র করে ধ্বংস করে দিল। এদের উদ্দেশ্য কিন্তু দিন না, এদের উদ্দেশ্য হলো নবীর বংশকে ধ্বংস করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, মেঘের বাণী করে আমাকে একটু পানি দেন। ইমাম হুসাইনকে আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানির অভাব নাই, কিন্তু আমার আনার মতো ক্ষমতা নাই। আমি কেমন বাবা সন্তানের কলিজাটারে আমি ঠান্ডা করতে পারতেছি না। আলী আকবর, তুমি লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে দামি পানি দিতেছি। আলী আকবর সুন্দর করে মাটির মধ্যে শুয়ে গেছে। যেই মাত্র শুয়ে গেছে, ওই মুহূর্তে আলী আকবর মনে মনে ভাবছে, তার বাবা মনে হয় মুখের মধ্যে ফুরাতের পানি দিবে, তার বাবা মনে হয় মুখের মধ্যে তো মস্কের পানি দিবে। আলী আকবর বলে, আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানিও দেয় নাই, আমার বাবা
বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমার বাবা আমারে কয় পুত্রে মুখটা হা কর। আমি মুখটারে হা করলাম। হা করার সাথে সাথে আমি দেখলাম আমার আব্বা জান আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া বলছে পুত্রে যা খাওয়ার জিহ্বা থেকে খায়া নে। ইমাম আলী আকবর কয় আব্বা আব্বা গো আমি আপনার কাছে পানি চাইছি। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো বেশি শুকায়া রইছে। ও বাবা আর পানি লাগবে না গো, আমার বিদায় দেন। আমি কারবালার ময়দানে যাব, কারণ কারবালার ময়দানের শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে, ওই আলী আকবর চতুর্দিকে বের দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। নাই রে ইমাম হুসাইনের বড় সন্তান আলী আকবর দুনিয়াতে নাই। বাপের সামনে সন্তানের রক্ত এটা কেমনে ভুলা যায়? ভুলা যায় না রে বাবা। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর কাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর কাইল পানির কারণে। ওরে জয়নাল কেমন দি করিল, জয়নাল এজিদা দুশ্মনে রে গুনের ভাই ভাই হানিল তোমায় কে বলো ও গুনের কারবালায় হানিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গজলের বইটা আছে না? এই গজলের বইটা নিবেন। এই গজলের বইটা নিবেন 50 টাকা দিয়ে আমার মুড়িতে বিক্রি করে, তারও একটু উপকার হয়, একটু খেদমত হয়, নিয়ে যাবেন। আরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে রে গুনের ভাই ভাই রে নীল তোমায় কে বলো ও গুনের ভাই কারবালায় নীল তোমায় কে। কিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতি নদী পেরাও করলো এজিদা শয়তানে। রে কিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো এজিদা দুশমনে। ওরে জয়নাল কেমন দি করিল, জয়নাল লয়ে জিদা শয়তানে রে গুন কারবালায় নীল তোমায় কে বলো ও গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। শহর বানো সন্তান হারা চোখের পানি লইয়া আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ তুমি কি জমিনে নবীর বংশ রাখবা না গো আল্লাহ? ধৈর্যের সেতু বন্ধনে একের পরে কাবরনন্দা শহীদ হইয়া যাইতেছে। হযরতে আলী আসগর শহীদ হইয়া গেল, হযরতে ইবনে আব্বাস শহীদ হইয়া গেল, হযরতে আলী আকবর শহীদ হইয়া গেল। আর একটা প্রেমিক ডাক দিয়া কে হুসাইন আপনি যাওয়ার আগে আমি কারবালায় যাব। জানছে যখন কারবালায় চলে গেছে তার মা তাকে বলে দিয়েছে পুত্রে
তুমি কারবালায় যাইবা কিন্তু খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। হুসাইনের প্রেমে তুমি জীবনটা দিয়ে দিবা, তবে খবরদার একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও তাইলে আমি তোমার মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানটার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিল। ওই সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া শত শত মানুষের সাথে যুদ্ধে গেল একলা। একটা কদম যখন পিছনে দিতে চাইছিল তখন মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মা বলছে খবরদার একটা কদম পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পর সন্তান বীর বাহাদুরের মতন সামনে গিয়ে জীবনটা দিয়ে দিছে। যে এই মাত্র সন্তানটা চলে গেছে, ওই বিয়াদবরা সন্তানের মাথার চুলের মধ্যে ধুইরা কল্লাটারে তার মার কাছে নিয়ে আইছে। মার কাছে না ডাক দিয়ে কয়, নেও নেও তোমার সন্তানের কল্লা নাও। দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটারে তুমি শহীদ করাইয়া ফেলাইছো, দুধ মায়ের খাইয়া জীবনটারে শেষ করে ফেলাইছো। বন্ধু, ওই সন্তানের মা যখন সন্তানের কাটা কল্লাটা দেখছে, দেইকা মুচকি মুচকি হাসতেছে। আরে বাবা, আমার মা যদি আমার কাটা কল্লা দেখে মা হাসবো না কানবো? কিন্তু এই সন্তানের মা সন্তানে কাটা কল্লা দেইকা মুচকি মুচকি হাসে। ওরা ডাক দিয়া কই, তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেইকা তুমি মুচকি মুচকি হাসো কেন? এবার ওই মা ডাক দিয়ে কয়, আমার সন্তানের নাম হলো ওয়াহাব কালবি। আমার সন্তানরা দেখে আমি হাসতাম না তো কানতাম নি। আমি হাসি কেন জানো নি? যদি আমার সন্তানের কল্লাটা কাটা, একটা বার তাকায়া দেখো আমার সন্তানের জবান দুইটা লড়তেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। ও বন্ধু, ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, তোরা তাকে দেখ আমার সন্তানে দুইটা ঠোঁট লড়তেছে। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আর এদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাই। এরা কবরের ভিতরে জিন্দা, ওরা শহীদ। তোরা আমাকে বলতেছিস আমি কেন হাসতেছি? একটা মাত্র কারণে আমি হাসতেছি, কারণ আমার সন্তানটা যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে আমি ছিলাম ওয়াহাব কালবির মা। আর এখন তোমরা কটা কল্লা নিয়ে আইছো, এখন আমি হাসরের ময়দানে উঠবো শহীদের মা হইয়া। কোন দেশে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন হে রইলারি দয়াল চান। বৃষ্টিতে ভিজা ওয়াজ শুনতেছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর জবান গুলে কোন দেখে কি দেখে না? আরে হুসাইনে যুদ্ধের মাঠে রক্ত দিয়া ভালো ভিজাই, আর আমরা হুসাইনের প্রেমে আকাশের বৃষ্টি দিয়া শরীর ভিজাই। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয় না, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, 18
আরে তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো প্রেম তো আলহামদুলিল্লাহ কোন কেন নবী প্রেমিকরে কি মরণটা ডরায় না আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা তবে জীবন দিতে হইব কার জন্য আল্লাহর জন্য দুনিয়াবি কোনো স্বার্থে জীবন দিলে তাকে শহীদ বলে না কথা কোন ঠিক কিনা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করতে যায় জীবন দিলে শহীদ বলে না শহীদ বলে তাকে এখন একটা জিনিস আছে তুমিও তারে মারতে যাও দুনিয়ার জন্য সে তোমাকে মারতে যায় দুনিয়ার জন্য এটা যদি কেউ মারা যায় তাকে শহীদ বলা যাবে না পরস্পর জিহাদ হবে একমাত্র আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দেয় তাকে শহীদ বলে কথা কোন ঠিক কিনা যারে মন চাহে শহীদ করে দিলে খালি শহীদ হবে না কথা কোন ঠিক কিনা মর্যাদা দেওয়ার মালিক কে আরো জোরে মালিক কে মুহররমের 10 তারিখে সবাই মুহররম কি গটাইলেন রাব্বানা হায় নাকি গটিল কলি জামুর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায় রে কারবালা জয়নাল আবেদিন মন্দির হইল এজিদের জেলখানা যাওরে দুলদুল কয়রে খবর আমার মাইজেনে মোর কান্দে না তোমার হুসেন যাই গোরে একটু এসে দেখো না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই বুদুর রায়া কান্দি আমার ফাতেমা ননি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিবে রাগিল অজিব রঙিল হ্যাঁ যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে কয় হাজার ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্র